তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো হয়ে যাবে, কজ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। আর যখন আমি এসে গেছি, কিসের আবার টেনশন আছে? ওকে। অলরাইট, তো প্রথমে আমি ভেবেছিলাম যে ভেক্টরের কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারের টপিকের ওপর আমি ভিডিও বানাবো, বাট স্টিল দেখলাম অনেকেই আছে যাদের ভেক্টরটা কী, কীভাবে অপারেট হবে সেই জিনিসটা পর্যন্ত জানা নেই। তো দেন ভাবলাম লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। অলরাইট, তো দেরি না করে শুরু করা যাক। অলরাইট, তো ভেক্টর কি? সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ভেক্টর হচ্ছে এমন একটা জিনিস যার মান ও দিক দুটোই আছে। ছোটোবেলা থেকে এই জিনিসটাই বলা হয়, বাট স্টিল মাথামুন্ডু এর কিচ্ছুই বোঝা যায় না। তো জিনিসটা কি আরেকবার বলছি। সাপোজ এখানে একটা জায়গা আছে, আ সার্টেন ম্যাপ, যেখানে এখানে একটা বাড়ি আছে আর এখানে একটা বাড়ি আছে। এবারে রাস্তাটা ঠিক এরম চলে গেছে, এখান থেকে সোজা, দেন এই দিকে বেন্ড হয়ে এই বাড়িতে গেছে। তো আমি যদি বলে দিই যে এই বাড়ি থেকে এই রাস্তাটা ধরে নাও সে 1 কিলোমিটার, আবার এইদিকে ঘুরে আরও 1 কিলোমিটার। জাস্ট একটা নর্মাল ম্যাপ, যেভাবে আমরা লোককে ডাইরেকশন দিই, যেভাবে বলি যে এখান থেকে এখানে গেলে কীভাবে যেতে হবে। তো এই রাস্তাটার জন্য আমাকে কিভাবে জিনিসটাকে বলতে হবে? দেখো, টোটাল ডিস্টেন্স যদি বলি, দূরত্ব, দূরত্ব কত না, দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। 1 কিলোমিটার প্লাস আর 1 কিলোমিটার। বাট আমি যদি বলে দিই যে এ থেকে বি পয়েন্টে যেতে হলে তোমাকে 2 কিলোমিটার যেতে হবে, স্টিল এখানে একটা ভুল রয়ে গেল। কি ভুল? না 2 কিলোমিটার তো যাবো, বাট যাবোটা কোন দিকে? এদিকে না ওপরে না নিচে না পেছনে, কোন দিকে যাবো? রাস্তা পুরা বিখর গেয়া। তো আমাকে প্রথমে বলতে হবে যে প্রথমে আমি 1 কিলোমিটার যাব টুয়ার্ডস নর্থ। তোমরা জানো যে ওপরে নর্থ হয়, তলায় সাউথ, এইদিকে হয় ইস্ট, এইদিকে হয় ওয়েস্ট। তো ওপরে 1 কিলোমিটার নর্থ গিয়ে দেন ঘুরে যেতে হবে ইস্টের দিকে, আর যেতে হবে আরও 1 কিলোমিটার। তবেই গিয়ে কিন্তু আমি পৌঁছাতে পারবো আমার ডেস্টিনেশনে। দ্যাট মিনস আমি এখানে কিন্তু দূরত্ব বলিনি, আমি এখানে বললাম সরণ। তোমরা আশা করি জানো দূরত্ব আর সরণ, এই দুটোর মধ্যে দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি আর সরণটা হচ্ছে ভেক্টর রাশি। তো এই যে সরণটা বললাম, তাহলে সরণও 2 কিলোমিটার হবে। তবে হ্যাঁ, কি বলেছি, ভেক্টর রাশি যার মানও আছে দিকও আছে। তো এখানে দিক কোনটা? এখানে দিক হচ্ছে নর্থ ইস্টের দিকে। বাট স্টিল জিনিসটা অতটা আমাদের কাছে এখনও ক্লিয়ার না, যে ঠিক আছে নয়, বুঝলাম যে মানটাও বলতে হবে দিকটাও বলতে হবে, তবে গিয়ে সেটা সরণ হয়ে দাঁড়াচ্ছে, না হলে সেটা শুধু দূরত্ব থেকে যাচ্ছে। বাট এই যে বলার টেকনিকটা, এইটা অতটাও ক্লিয়ার নয়। তো আরও ক্লিয়ারলি যদি চাই, বলতে কি করে পারবো? তো তার জন্য এই প্রসঙ্গতেই আমি আনছি যে আমি এইভাবে লিখব, খুব সিম্পল, 1 কিলোমিটার টুয়ার্ডস নর্থ প্লাস 1 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। এই কথাটা যদি আমি কাউকে বলে দিই যে দাদা 1 কিলোমিটার টুয়ার্ডস নর্থ যান প্লাস 1 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট যান, তাহলে আপনি পৌঁছে যাবেন। অ্যান্ড কারেক্ট, এইটা ফলো করেও আমি ইজিলি কিন্তু পৌঁছে যেতে পারবো, নো ইস্যু উইথ দ্যাট। এবারে এই প্রসঙ্গটাই কিন্তু আমি তুলে ধরবো আমাদের গ্রাফিক্যাল প্লটে একটা পয়েন্টকে বার করার জন্য। চলো দেন শুরু করা যাক ওটা। তো তোমাদের কাছে এখন আমি এনেছি একটা গ্রাফিক্যাল প্লট, যেখানে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে এই দিকটা এক্স অক্ষ, ওপরের দিকটা ওয়াই অক্ষ, খুব ইজি। রাইট, তো এখানে আমাকে একটা সার্টেন পয়েন্ট বার করতে হবে। আচ্ছা, আমি যদি এখানে বলি একটা সার্টেন পয়েন্ট নিলাম, তাহলে পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? না তোমরা ঠিক জানো যে কীভাবে স্থানাঙ্ক বার করতে হয়। না প্রথমে যেতে হয় এক্স অক্ষ বরাবর, কত যাচ্ছি না 4 ঘর গেছি, দেখো 4-এ। দেন ওয়াই অক্ষ বরাবর কত গেছি না 5 ঘর, তাহলে এক্স অক্ষের যে স্থানাঙ্ক 4, ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক 5। অর্থাৎ এখান থেকে এতটা 4 ঘর নির্দেশ করছে, আর এখান থেকে এতটা ওপরে যতটা উঠছো সেটা 5 ঘর নির্দেশ করছে। তো আমি যদি এখন তোমাকে বলে দিই যে মূল বিন্দু অর্থাৎ 0,0 থেকে এর দূরত্বটা এখন 4 + 5 অর্থাৎ 9, তাহলে ঠিক কিন্তু জিনিসটার পজিশনটা বলা হলো না। ভেক্টর কিন্তু এমন একটা জিনিস যেটা তার পজিশনটাকে রিভিল করবে, এটা মাথায় রাখবে। তো ঠিক আগের প্রসঙ্গ অনুযায়ী এখানে আমি বলতে পারি যে প্রথমে 4 ইউনিট along
এক্স অ্যাক্সিস অর্থাৎ এক্স অক্ষ বরাবর 4 ঘর যেতে হবে, প্লাস 5 ইউনিট অ্যালং ওয়াই অ্যাক্সিস অর্থাৎ তারপরে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর যেতে হবে। তাহলেই কিন্তু আমি পৌঁছে যাব আমাদের নির্ধারিত পয়েন্টে। তো এই যে বলার টেকনিকটা, এটাকেই কিন্তু ভেক্টর বলা হচ্ছে। এই গোটাটাকে একটা ভেক্টর বলা হচ্ছে। আমি একে আর ভেক্টর বলছি। অর্থাৎ এখান থেকে এখানে যদি কোনো ভেক্টর টানা হয়, তার ভেক্টরের যে রূপটা সেটা এইটা হবে। ভেক্টরের রূপ মানে কিছুই না, আশা করি বুঝতে পেরেছো। এটা শুধুমাত্র তার পজিশন, তার অ্যাড্রেস রিভিল করার একটা টেকনিক। আচ্ছা, তো সবসময় কি এত বড় করে আমরা সবসময় লিখবো ভেক্টরকে? তা তো না। আমরা এই বড় জিনিসটাকে ছোট করার জন্য ক্যাপস ইউজ করি। ক্যাপস কি না, 4x ক্যাপ প্লাস 5y ক্যাপ, কিছুই না, যেইটা লিখেছি অর্থাৎ অ্যালং এক্স অ্যাক্সিস। এই যে কথাটা কোন দিকে না, এক্স অ্যাক্সিসের দিকে, এক্স অক্ষের দিকে। এই এক্স ক্যাপ মানে কিন্তু ওই কথাটাকেই বোঝায় যে এক্স অক্ষের দিকে তোমাকে যেতে হবে। আর ওয়াই অক্ষ বুঝতেই পেরে যাচ্ছ বাকিটা, যে এটা ওয়াই অক্ষের দিকে এইটা নির্দেশ করছে। মানে এত বড়টা না লিখে আমরা শুধু এক্সকে টুপি পরিয়ে দিলাম। টুপি পরানোই কাজ চলছে আজকাল সবার, যাই হোক। সো টুপি পরিয়ে দিয়েছি। সো এক্স ক্যাপ অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ক্যাপ। তো যদি কোনো পয়েন্ট ধরে নিচ্ছি, পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে তার অবস্থান ভেক্টর কত হবে? অবস্থান ভেক্টর সেটাও আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে কি লিখব? তার স্থানাঙ্ক অর্থাৎ প্রথমে এক্স ঘর যেতে হবে, দেন কোন দিকে না, এক্স অক্ষের দিকে, তারপর যেতে হবে ওয়াই ঘর, কোন দিকে না, ওয়াই অক্ষের দিকে। বাট দেখো এখানে একটু জিনিসটা কনফিউজিং আমরা করি বলে, বাট সত্যি কথা বলতে কনফিউজিং নয়। বাট স্টিল বলে দিচ্ছি, এখানে এক্স ক্যাপ আছে, ওয়াই আবার ওয়াই ক্যাপ আছে। তো অনেকে বলছে যে এইটা খুবই কনফিউজিং, দুটো একসাথে এক্স হয়ে যাচ্ছে, ওয়াই হয়ে যাচ্ছে, আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার বার করতে বা ক্যালকুলেশন করতে অসুবিধা হতে পারে। দেন তখন আমরা কি করলাম, এক্স ক্যাপকে ধরলাম যে আই ক্যাপ লেখা হবে, ওয়াই ক্যাপকে ধরলাম যে ক্যাপ লেখা হবে, আর যদি অক্ষটা 3D হয়, 3D স্ট্রাকচারে, দেন জেড ক্যাপকে আমরা ধরবো কে ক্যাপ লেখা হবে। এছাড়া আর কিছুই না, এই জিনিসগুলোই, বাট স্টিল লেখার টেকনিকটাকে একটু চেঞ্জ করলাম যাতে কনফিউজিং লাগে। সো এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ লিখলাম। দেখো এইটা এখন একটু ডিসেন্ট লাগছে, এটাকে অবস্থান ভেক্টর বলছি। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে ভেক্টরটা কি, তার থেকে অবস্থান কি করে বার করা হয়। ভেক্টর হলো এমন একটা জিনিস যেটা কোনো পয়েন্টের অবস্থানটাকে তোমাকে প্রপারলি বলতে সাহায্য করবে। ঠিক যেমন তুমি কাউকে একটা অ্যাড্রেস দিক এবং ভ্যালু সমেত বলো, অর্থাৎ প্রথমে যান নর্থের দিকে 2 কিলোমিটার, দেন তারপরে ইস্টের দিকে ঘুরে যাবেন আরও 4 কিলোমিটার, এইভাবে আর কি কথাটা। সেটাকেই ম্যাথামেটিক্যাল ফরম্যাটে আমরা প্রকাশ করলাম। তো ভিডিও শেষ না করে দুটো বোনাস জিনিস এই ভিডিওয়ে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে নাম্বার 1, আমাদের ভেক্টর কী কী প্রকৃতির হয় তার উপর ভেক্টরের দুটো জিনিস নির্ভর করে, নাল ভেক্টর আর তার ইউনিট ভেক্টর। তো চলো সেই জিনিসটা স্টার্ট করা যাক। প্রথমে দুটো জিনিস আমি বলে দিতে চাই, সব অনেক ধরনেরই ভেক্টর হয়, বাট আমি যেটা এখন তোমাকে বোঝাবো সেটা হচ্ছে সমান্তরাল সমমুখী ভেক্টর। দেখো সাপোজ একটা ঘড়ির কাঁটাকে তুমি বিবেচনা করো। ঘড়ির এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। দুটো পরস্পরের ওপর আছে। এখন ওপরে 12 যেমন হয় আর কি, ঘড়িতে 6, এইটা 3, আর এইদিকে তোমার হচ্ছে 9। তো ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দুটো পরস্পরের ওপর আছে এইভাবে, ঠিক যেমন এইভাবে থাকছে। তো এবারে ধরো এই কাঁটাটা আস্তে আস্তে ওপর দিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে এইটা কি পজিশন হলো না, এইটা হয়ে গেল পরস্পরের লম্ব, তাদের মধ্যে কোণ 90। তারপর ঠিক যখন পুরোপুরি ঘুরে গেল, অর্থাৎ কতটা ঘুরলো না, 180 ঘুরলো এক্স্যাক্টলি। তো 180 যদি ঘুরে যায় তখন এরা কি হবে না, সমান্তরালই থাকবে, বাট বিপরীতমুখী ভেক্টর হবে। তাহলে সমমুখী ভেক্টরের ক্ষেত্রে, সমমুখী আর সমান্তরালেরা, এদের ভেক্টরের ক্ষেত্রে কোণটা কত না 0 ডিগ্রি। পরস্পরের ওপর ওভারল্যাপ আছে, দেখতেই পাচ্ছ এদের মধ্যে এখনো কোনো কোণ তৈরিই হয়নি।
তো 0 ডিগ্রি, আস্তে আস্তে যখন বাড়বে তখন কোণটা তৈরি হচ্ছে। আর কোণটা তৈরি হয়ে আমার সেট আপ এদিক ওদিক হয়ে গেল কী করে, ও বোঝাতে বোঝাতে কখন কোন দিকে সেট আপ এদিক ওদিক হয়ে যায় না, বোঝা যায় না। যাই হোক, তো যেটা বলছিলাম, এটা সমমুখী সমান্তরাল, এটা বিপরীতমুখী। আমাদের হাতের লেখা একটু বাজে, সো প্লিজ ম্যানেজ করে নিও, বাট বোঝানে মে এক দম হে ভাই, বোঝানে কালুর দম হে। সো বোঝানোমেই পুরা কি বলছি, আজকাল দিদির মতো ইংলিশ বলতে শুরু করেছি। ইংলিশ কোথায়, হিন্দি ছিল এটা। যাই হোক, কাট কাট কাট। ওকে, যেটা বলছিলাম, বিপরীতমুখী সমান্তরাল। তো এইদিকে 180 ডিগ্রি বিপরীতমুখী সমান্তরাল হয়ে গেল, দেখতেই পাচ্ছ তাদের মধ্যে 180 ডিগ্রি কোণ। এটা গেল আমাদের একটু ছোট্ট একটা বেসিক ধারণা। এরপরে আরেকটা যেটা জিনিসে আসবো সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। আচ্ছা, তো কোনো ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব না, ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর একটা পয়েন্ট আছে, দেখতেই পাচ্ছ পয়েন্টটা কিন্তু এক্স অক্ষের ওপরেই আছে। আমি ধরলাম যে মূল বিন্দু থেকে তার দূরত্ব হচ্ছে এক্স, স্মল এক্স ধরেছি। তাহলে তার স্থানাঙ্ক কত না, দেখতেই পাচ্ছ ওয়াই অক্ষ বরাবর তো তার কোনো ভ্যালু নেই, তাহলে তার স্থানাঙ্ক হবে x,0, সেটা আমরা জানি। এবার আমি যদি বলি একে ভেক্টর, অবস্থান ভেক্টরে প্রকাশ করো, এক্ষুনি তোমাদের শিখিয়েছি কিন্তু জিনিসটা। আর ইকুয়াল টু কত দূর না এক্স, প্রথমে যেতে হবে কোথায়, এক্স ঘর যেতে হবে কোন দিকে না এক্স অক্ষের দিকে, তাহলে এক্স ক্যাপ লিখবো, কিন্তু সেটা শিখিয়েছি কনফিউজিং লাগবে, যার জন্য লিখবো আই ক্যাপ। অর্থাৎ আমার কাছে ফাইনালি যেটা এলো আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ। ওয়াইয়ের তো কোনো ভ্যালু নেই এখানে, ওয়াইয়ের ভ্যালু 0, চাইলেও তুমি বসাতে পারবে না। তো আর ইজ ইকাল টু এক্স আই ক্যাপ, এটা গেল তার অবস্থান ভেক্টর। কিন্তু আমরা কথা বলছি কার জন্য, ইউনিট ভেক্টরের জন্য। তাহলে এখান থেকেই কিন্তু ইউনিট ভেক্টরটা বেরোবে। আমি আই ক্যাপকে, অর্থাৎ আই ক্যাপ মানে তার দিকটা, আমি আগে থেকে বলে আসছি কিন্তু আই ক্যাপ মানে তার দিকটা, যে কোন দিকে যাচ্ছে। আই ক্যাপ ইজ ইকাল টু আর বাই এক্স লিখতেই পারি, মডে রাখলাম কজ এটা একটা ভ্যালু, তো ভ্যালুকে মডে রাখতে হয়, মড ভ্যালু বোঝায় তাই। অর্থাৎ তোমরা যেটা এখানে দেখতে পাচ্ছ, আর ভেক্টর তার নিজের ভ্যালু দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সে তার দিককে বোঝায়, আর এই দিকটা আর কিছুই না, তার একক ভেক্টর। একক ভেক্টর কেন বলা হচ্ছে না, তার মানটা 1, কিন্তু এক্ষেত্রে এইভাবে যদি ভাবো তার মানটা কিন্তু 1 আই ক্যাপ অর্থাৎ 1, যার জন্য একে একক ভেক্টর বলা হয়। আচ্ছা, তবে একক ভেক্টরটা কি না, একক ভেক্টরটা যে দিকটা নির্দেশ করছি আমরা অ্যাড্রেস বলার ক্ষেত্রে, সেই দিকটাকে বোঝাচ্ছে। ওকে, তো এই প্রসঙ্গে একটা অঙ্ক ফটাফট করে নিলে জিনিসটা আরও ইজি হয়ে যাবে। তো একক ভেক্টর আমরা জানলাম, তো এই ক্ষেত্রে আমরা একক ভেক্টর জানলাম। এবার আমরা যেটায় আসবো সেটা হচ্ছে নাল ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। ওকে, সো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কী বোঝায়, এইটা বোঝার জন্য তোমাকে ফোর্সকে বুঝতে হবে, কেননা ফোর্স দিয়েই আমি এই এক্সাম্পলটা দিতে পারবো বা দেওয়া উচিত, তবে জিনিসটা একটু বেটার বোঝা যায়। ওকে, তো ধরে নাও এখানে একটা বক্স আছে, তুমি এই দিকে এসে সেটাকে 10 নিউটন বল দিয়ে ঠেলছো, এই দিকে যাবে বক্সটা। আর তোমার আরেক বন্ধু এসে এই দিক থেকে তোমার দিকে 10 নিউটন বল দিয়ে ঠেলছে। যেহেতু দুজনে একই ফোর্স দিয়ে অপোজিট দিকে পরস্পরকে ধাক্কা দিচ্ছ, ঠিক যেমন আমি এখানে ধরো এইটাকে দুটো পরস্পরকে একই ফোর্স দিয়ে দুদিকে ধাক্কা দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে বস্তুটি কোনো দিকেই যাবে না, এখানে রেস্ট অবস্থায় থেকে যাবে, রাইট, স্থির অবস্থায় থেকে যাবে। তো দেখো এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না তা তো না, অ্যাপ্লাই হচ্ছে, তাও কিন্তু ফোর্সের নেট আউটপুট, টোটাল যে আউটপুট হওয়া উচিত সেটা কত, 0, ফোর্স দ্বারা কোনো কার্যই হচ্ছে না এখানে। তো এই রকম ফোর্সকে বা এই নেট ফোর্সকে আমরা কি বলবো, 0। তো এই কনসেপ্ট থেকেই কিন্তু শূন্য ভেক্টর উঠে এসেছে, অর্থাৎ একটা ভেক্টর এদিকে কাজ করছে, ঠিক সমমানের ভেক্টর যদি তার বিপরীত দিকে কাজ করে তাহলে তাদের মোট যে ভেক্টরটা তৈরি হবে, মোট ভেক্টরটা 0 হবে। অর্থাৎ শূন্য ভেক্টর কাকে বলছি, যার মোট মানটা 0 এবং তাদের দিক
যে ভেক্টর দ্বারা সে তৈরি হয়েছে তাদের দিক পরস্পর বিপরীতমুখী। এটা আই ক্যাপ অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি হয়, এটা মাইনাস আই ক্যাপ অর্থাৎ এক্স অক্ষের বিপরীত দিকে। ওকে, তো মোটামুটি বেসিক যেগুলো দরকার হয় আমাদের ভেক্টরের থিওরিতে, সেইগুলো এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আরেকবার দেখতে পারো যদি মনে হয় কোনো জিনিস মিস করে গেছো। অ্যান্ড ওয়ান মোর থিং, লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট একটা জিনিস যেটা বলবো, যে বন্ধু বুঝতে পারছে না, যদি মনে করো এই ভিডিওটা দেখে তার কোনো ফায়দা হবে, দেন জাস্ট শেয়ার ইট। শেয়ার করলে পুণ্য বাড়বে লাইফে, অল রাইট, আর আমার সাবস্ক্রাইবারও বাড়বে। সো দ্যাট ইজ আ সেপারেট ইস্যু। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন প্র্যাকটিস করতে থাকো আর আমাকে জানাতে থাকো যে তোমার কি ডাউট হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, অ্যান্ড আমি শিওরলি তোমার হেল্প করতে রাজি আছি। টিল দেন, গুড বাই। Wake up, early mornings, late nights, hopping on a different flight. What's the meaning of life, ayy? Wake up, same-ish, different day. Make a wish, call it pray. Am I sick, am I okay, ayy? Stay up, late nights, still